তোদিকে লিমিট আর কন্টিনিউটি থিওরি আগেই পাঠানো হয়ে গেছে। আজ আমি তোদিকে চ্যাপ্টারটা বোঝানোর চেষ্টা করছি। বোর্ডের দিকে দেখ, কন্টিনিউটি লেখা আছে উপরে। এখন লিমিট চ্যাপ্টারটা নিয়ে লিমিটের যাবতীয় যা কিছু আইডিয়া সমস্ত কিছুই কিন্তু ক্লাস 11 হয়ে গেছে, এখানে নতুন করে শেখার কিছু নাই। তবু আমি একটুখানি সামান্য বলে দিচ্ছি। দেখ দুটো ছবির দিকে দেখ, 1 নম্বর 2 নম্বর দুটো ছবির দিকে দেখ। y ইকুয়াল টু fx হচ্ছে একটা অপেক্ষক, তার একটা আমরা কার্ভ এঁকেছি। এই ক্ষেত্রেও তাই করা আছে, y ইকুয়াল টু fx এর একটা কার্ভ টানা আছে। এখানে x ইকুয়াল টু a বিন্দুতে দেখানো হয়েছে যে অপেক্ষকের মানটা হচ্ছে কি অসংজ্ঞাত। এখন আমরা তার আগে আমাদেরকে জানতে হবে যে অপেক্ষকীয় মান মানে ফাংশনাল ভ্যালু আমরা কিভাবে প্রকাশ করব। ফাংশনাল ভ্যালু প্রকাশ করা হয় কি দিয়ে না f এ দিয়ে, মানে x ইকুয়াল টু a বিন্দুতে অপেক্ষকের মান যদি ওই বিন্দুতে অপেক্ষকটা সংজ্ঞাত হয়। আর আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে লিমিটিং ভ্যালু। লিমিটিং ভ্যালু কি, লিমিটিং ভ্যালু তো প্রকাশ করতে জানিস। লিমিটিং ভ্যালু হচ্ছে এইভাবে লেখা হয় যে লিমিট x টেন্ডস টু a fx, এটা দিয়ে লিমিটিং ভ্যালু। লিমিটিং ভ্যালু বলতে আমরা কি বুঝি, যদি x চলরাশিটা ক্রমশ a এর দিকে অগ্রসর হয় তাহলে fx এর মানটা একটা নির্দিষ্ট মানের দিকে অগ্রসর হবে, কিন্তু x ইকুয়াল টু a বিন্দুতে fx অপেক্ষকের মান সম্বন্ধে ধারণা করা সম্ভব নয়। এটা হচ্ছে লিমিটিং ভ্যালু। এখন এই ছবিটার দিকে দেখ, x ইকুয়াল টু a বিন্দুর ডান দিকে মানে যখন x টেন্ডস টু a প্লাস, মানে যখন x চলরাশিটা a থেকে বড় মান গ্রহণ করে a এর দিকে এগিয়ে আসছে, তখন অপেক্ষকের মানটা একটা নির্দিষ্ট মানের দিকে এগিয়ে আসছে। ঠিক একইভাবে x চলরাশি যখন x এর a এর বাঁ দিক থেকে a এর দিকে অগ্রসর হচ্ছে, তখনও অপেক্ষকের মানটা একটা নির্দিষ্ট মানের দিকে অগ্রসর হচ্ছে, কিন্তু পার্টিকুলারলি x ইকুয়াল টু a বিন্দুতে অপেক্ষকের মানটা এখানে ছবিতে কি দেখানো আছে, অপেক্ষকের মানটা দেখানো আছে অসংজ্ঞাত। তাহলে আমরা লিমিট কখন আলোচনা করি, যদি কোনো বিন্দুতে কোনো অপেক্ষক অসংজ্ঞাত হয় তাহলে সেই বিন্দুর কাছাকাছি অঞ্চলে মানের অস্তিত্ব আছে কিনা এই ধারণা থেকে সীমার উৎপত্তি হয়। দ্বিতীয় ছবিটার ক্ষেত্রে লক্ষ্য করে দেখ, দ্বিতীয় ছবিটায় এখানে দেখাতে এসেছি এই যে আমরা এখানে কি দেখিয়েছিলাম, এটা দেখিয়েছিলাম কি রাইট হ্যান্ড লিমিট, এটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট। কখন তোরা লিমিট এক্সিস্ট করে এটাও তোরা জানিস যে রাইট হ্যান্ড লিমিট এক্সিস্ট করতে হবে, লেফট হ্যান্ড লিমিট এক্সিস্ট করতে হবে, দুটো সমান হতে হবে তবে হচ্ছে লিমিট এক্সিস্ট করে। এখানে লক্ষ্য করে দেখ, এখানে দেখানো আছে রাইট হ্যান্ড লিমিট এক্সিস্ট করছে, লেফট হ্যান্ড লিমিট এক্সিস্ট করছে, এবং x ইকুয়াল টু a বিন্দুতে অপেক্ষকের মানটারও অস্তিত্ব আছে। তাহলে আমরা এই ছবিটার ক্ষেত্রে বলতে পারি যে এই কার্ভটা y ইকুয়াল টু fx এর কার্ভটা অল ওভার কন্টিনিউয়াস, মানে কার্ভটার কোনো জায়গায় কোনো ভগ্ন অংশ নেই। তাহলে এইরকম ধরনের কার্ভকে বলা হয় কন্টিনিউয়াস কার্ভ। ঠিক আছে, তাহলে এক কথায় আমরা কন্টিনিউটি বলতে বুঝি কি, কন্টিনিউটি বুঝি বলতে এখানে লেখা আছে যে কন্টিনিউটি বলতে লিমিটিং ভ্যালু ইকুয়াল টু ফাংশনাল ভ্যালু। যদি কোনো বিন্দুতে কোনো অপেক্ষকের সীমাস্থ মান এবং সেই বিন্দুতে অপেক্ষকের মানটা ইকুয়াল হয়, তাহলে আমরা তখন বলবো যে অপেক্ষকটা ওই বিন্দুতে কন্টিনিউয়াস। তাহলে আমার এবারে ডেফিনেশন শিখতে হবে যে কোনো বিন্দুতে কোনো অপেক্ষকের সন্ততা বা কোনো একটা অপেক্ষক কোনো বিন্দুতে সন্ততা হবে তার সংজ্ঞা কী হবে। আমরা y ইকুয়াল টু fx একটা কার্ভ ধরে নিচ্ছি, y ইকুয়াল টু fx কার্ভটা হচ্ছে সংজ্ঞাত এবং এক মান বিশিষ্ট, এবং x ইকুয়াল টু a সংজ্ঞার অঞ্চলের অন্তর্গত একটা যে কোনো বিন্দু। এখন এই x ইকুয়াল টু a বিন্দুতে ওই অপেক্ষকটি সন্তত হবে যদি নিম্নলিখিত তিনটে শর্ত সিদ্ধ হয়। বোর্ডে লিখে রেখেছি দেখ, 1 নম্বর শর্ত হচ্ছে এইটা যে লিমিট x টেন্ডস টু a fx এর অস্তিত্ব থাকে, তার মানে কি x ইকুয়াল টু a বিন্দুতে অপেক্ষকের সীমার অস্তিত্ব থাকবে। 2 নম্বর শর্ত লিখেছি দেখ, f এ সংজ্ঞাত হয়। কথাটার অর্থ কি, মানে x ইকুয়াল টু a বিন্দুতে অপেক্ষকের মানের অস্তিত্ব থাকতে হবে। আর 3 নম্বর কি লিখেছি দেখ, 3 নম্বর লিখেছি লিমিট x টেন্ডস টু a fx ইকুয়াল টু f এ হয়, অর্থাৎ ওই বিন্দুতে সীমাস্থ মান এবং অপেক্ষকীয় মানটা সমান হবে। তাহলে তিনটে কন্ডিশন যদি একসঙ্গে স্যাটিসফাই করে তবেই আমরা বলবো তাহলে ওই বিন্দুতে অপেক্ষকটি কি সন্তত। এবারে এগুলোকে ম্যাথমেটিক্যালি এরকম ভাবে নোটেশন দেওয়া যায়, কারণ আমরা জানি যে কোনো সীমার অস্তিত্ব থাকতে গেলে রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট এগুলো সমান হতে হয়। তাহলে এইভাবে লেখা আছে যে লিমিট x টেন্ডস টু a মাইনাস fx ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু a প্লাস fx ইকুয়াল টু f এ, এইভাবে বলতে পারি। অথবা এইভাবে বলতে পারি f অফ a মাইনাস 0 মানে লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু f অফ a প্লাস 0 মানে রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল টু f এ মানে ফাংশনাল ভ্যালু।
অথবা এইভাবেও লিখতে পারি লিমিট h টেন্ডস টু 0 f অফ a প্লাস h ইকুয়াল টু f a। এখানে যদি আমি h টেন্ডস টু 0 প্লাস বলি তাহলে রাইট হ্যান্ড লিমিট, যদি h টেন্ডস টু 0 মাইনাস বলি তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি লেফট হ্যান্ড লিমিট। এখন এরপর দেখ এখানে ডিসকন্টিনিউটি, ডিসকন্টিনিউটির ডেফিনেশন কি দেবো আমরা? ডিসকন্টিনিউটি ডেফিনেশন, আচ্ছা তার আগে একটা জিনিস করাচ্ছি, ডিসকন্টিনিউটি ডেফিনেশন দেওয়ার আগে আমরা কন্টিনিউটির অ্যানালিটিক্যাল ডেফিনেশন কেমন হবে, যদিও তোদের একটা সিলেবাসে নাই, এটা গ্র্যাজুয়েশনে পড়ানো হয়, তবু ছোট্ট করে আমি বলছি দেখ অ্যানালিটিক্যাল ডেফিনেশন। অ্যানালিটিক্যাল ডেফিনেশন, অ্যানালিটিক্যাল কন্টিনিউটি অ্যানালিটিক্যাল ডেফিনেশন, যদি x টেন্ডস টু a হয় তাহলে ভাষাগতভাবে বললে কি বলবো? যদি x চলরাশি ক্রমশ a এর দিকে অগ্রসর হয়, অর্থাৎ মড x মাইনাস a লেস দেন ডেল্টা হয়, অর্থাৎ x এর মান এবং a এর মানের মধ্যে পার্থক্য যতটা সম্ভব ছোট ভাবা যায়, যদি তার থেকেও ছোট হয়, এখানে ডেল্টাটা হচ্ছে একটা অতীব ক্ষুদ্র সংখ্যা, তাহলে fx টেন্ডস টু fa হলে, fx টেন্ডস টু fa হলে মানে fx এর মান যদি f এর দিকে অগ্রসর হয়, অর্থাৎ বলতে পারি fx এবং fa এদের মানের মধ্যে পার্থক্য কল্পনায় যতটা সম্ভব ছোট ভাবা যায়, যদি তার থেকেও ছোট হলে আমরা বলতে পারি যে লিমিট x টেন্ডস টু a fx এটা ইকুয়াল টু fa। এটাই হচ্ছে কন্টিনিউটি অ্যানালিটিক্যাল ডেফিনেশন। ঠিক আছে, তোদের খাতায় লেখা আছে, দেখে নিবি। এরপর আমি আসছি ডেফিনেশন অফ ডিসকন্টিনিউটি, অসন্ততার সংজ্ঞা। ডিসকন্টিনিউটি ডেফিনেশন দেখ। আচ্ছা, আমরা কন্টিনিউটি ডেফিনেশন কি শিখেছিলাম? কন্টিনিউটি ডেফিনেশন শিখেছিলাম যে এখন দেখ বোর্ডে লেখা আছে কন্টিনিউটি ডেফিনেশন হচ্ছে এইটা, বোর্ডে লেখা আছে কন্টিনিউটি ডেফিনেশন, এবং বলেছিলাম কি যে তিনটে কন্ডিশন কি একই সাথে সিদ্ধ হতে হবে। তবে এবার ডিসকন্টিনিউটি ডেফিনেশন দেখ ওই একই রকম ধরে নিচ্ছি, ধরো y ইকুয়াল টু fx একটা কার্ভ যেটা সংজ্ঞাত এবং একমান বিশিষ্ট, এবং ওর সংজ্ঞার অঞ্চলের অন্তর্গত কোনো একটা বিন্দু ধরে নিচ্ছি ধর x ইকুয়াল টু a। তাহলে এখন বলবো x ইকুয়াল টু a বিন্দুতে ওই অপেক্ষকটা অসন্তত হবে যদি লিমিট x টেন্ডস টু fx এর অস্তিত্ব না থাকে। মানে কি বলতে চাইছি যে সীমার মানের অস্তিত্ব না থাকলে ডিসকন্টিনিউয়াস, অথবা দু নম্বর বলতে পারি যে fa অসংজ্ঞাত হয়, অর্থাৎ বলতে পারি কি না যে x ইকুয়াল টু a বিন্দুতে fx এর মানের অস্তিত্ব থাকবে না। তার প্রথমটা বলা হলো লিমিটিং ভ্যালু যদি অস্তিত্ব না থাকে তাহলে ডিসকন্টিনিউয়াস, অথবা ফাংশনাল ভ্যালু যদি অস্তিত্ব না থাকে তাহলে বলা হচ্ছে ডিসকন্টিনিউয়াস, অথবা দেখা গেল যে লিমিটিং ভ্যালুর অস্তিত্ব আছে এবং ফাংশনাল ভ্যালুর অস্তিত্ব আছে কিন্তু দেখা যাচ্ছে দুটো ইকুয়াল নয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো? সেক্ষেত্রে আমরা বলবো ডিসকন্টিনিউয়াস। তার মানে ডিসকন্টিনিউয়াস হতে গেলে এই তিনটে কন্ডিশনের যে কোনো একটা না হলেই হবে, তাকে আমরা বলবো কি ডিসকন্টিনিউয়াস। দেখ এরপর আসছি ক্লাসিফিকেশন অফ ডিসকন্টিনিউটি, মানে কত ধরনের ডিসকন্টিনিউটি হতে পারে। দেখ বোর্ডে লিখেছি, দেখ ডিসকন্টিনিউটি মোটামুটি 5 প্রকারে ভাগ করা যায়। এক নম্বর ডিসকন্টিনিউটি হচ্ছে অর্ডিনারি ডিসকন্টিনিউটি বলতে পারিস বা সিম্পল ডিসকন্টিনিউটিও বলতে পারিস, এটা হচ্ছে সাধারণ অসন্ততা। 2 নম্বর হচ্ছে রিমুভেবল, মানে কি দূরীকরণযোগ্য বা অপসারণযোগ্য, মানে এই ধরনের ডিসকন্টিনিউটি দূর করা যায়, মানে কোনো কন্ডিশন চাপিয়ে ফাংশনটাকে কন্টিনিউয়াস করা যেতে পারে। আচ্ছা, 3 নম্বর হচ্ছে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি, মানে অসীম অসন্ততা। 4 নম্বর হচ্ছে অসিলেটরি ডিসকন্টিনিউটি, মানে দোলায়মান অসন্ততা। আর লাস্টেরটা হচ্ছে জাম্প ডিসকন্টিনিউটি, মানে ওইটাকে আর কথা বলতে পারি যে জাম্প হবে ফাংশন, মানে কোনো অপেক্ষকের লাভ। তার মধ্যে তোদের 3 নম্বর আর 4 নম্বর এইচএস সিলেবাসে নাই। আচ্ছা, তোদের তাহলে যাতে আবার দেখ রিমুভেবল ডিসকন্টিনিউটি এর আবার দুটো হতে পারে, রিমুভেবল ডিসকন্টিনিউটি অফ ফার্স্ট কাইন্ড এন্ড রিমুভেবল ডিসকন্টিনিউটি অফ সেকেন্ড কাইন্ড। এন্ড কোনটাকে কি বলে দেয়? অর্ডিনারি ডিসকন্টিনিউটি বলতে আমি একটা করে বোঝাচ্ছি। অর্ডিনারি ডিসকন্টিনিউটি বলতে এইটা, মানে যে অপেক্ষকের ক্ষেত্রে লিমিটের মানেরই অস্তিত্ব থাকবে না, সেই ধরনের ডিসকন্টিনিউটি আমরা বলবো, মানে লিমিটের মানেরই যার অস্তিত্ব থাকে না সেই ধরনের ডিসকন্টিনিউটি বলা হয় অর্ডিনারি ডিসকন্টিনিউটি। মানে ব্যাপারটা কি
মানে যে ফাংশনের লিমিট বার করাই সম্ভব নয় সেটাই হচ্ছে অর্ডিনারি ডিসকন্টিনিউটি। কারণ আমরা হাজার চেষ্টা করলে তো ফাংশনটাকে চেঞ্জ করতে পারবো না, আমরা বড় যে কোনো কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি, ফাংশন চেঞ্জ করবো। একটা এক্সাম্পল দিচ্ছি তাহলে বুঝতে পারবি। মানে এক্সাম্পল মনে করো একটা ফাংশন নিলাম fx, সবই তোদের খাতায় করা যায়, ছোট ছোট করে দেখে দিচ্ছি। fx সমান হচ্ছে √x - 3, বললো x = 3 বিন্দুতে, x = 3 বিন্দুতে এটার কন্টিনিউটি চেক করো। তাহলে আমি প্রথমে কি করব, প্রথমে করব রাইট হ্যান্ড লিমিট। রাইট হ্যান্ড লিমিট জানিস কি হয়, রাইট হ্যান্ড লিমিট হচ্ছে লিমিট x টেন্ডস টু 3 প্লাস √x - 3। আমি আর বেশি কিছু লিখছি না, যেটুকু দরকার সেটুকু লিখছি। তাহলে এটা যেহেতু x টেন্ডস টু 3 প্লাস, মানে x এর মান 3 এর থেকে বেশি, তাহলে আমি এখানে মানটা এক্সট্রা পুট করতে পারি রুটের মধ্যে। তাহলে এবার অঙ্কের সুবিধার জন্য কি করব, x এর জায়গায় 3 বসিয়ে, তার মানে রাইট হ্যান্ড লিমিট কত হলো 0। আর যদি মনে কর লেফট হ্যান্ড লিমিট বার করি, লেফট হ্যান্ড লিমিট হবে লিমিট x টেন্ডস টু 3 মাইনাস √x - 3। এখানে মানটা কি আসবে, এখানে মানটা আসবে অবাস্তব। তোরা হয়তো আগেরটার মতো ভেবেছিলি যে এখানে x এর জায়গায় 3 বসানো না, কিন্তু এখানে আছে তো x টেন্ডস টু 3 মাইনাস, x টেন্ডস টু 3 মাইনাস কতটা, মানে কি x এর মান 3 এর থেকে ছোট। তাহলে এখানে যদি x এর থেকে যদি 3 এর থেকে ছোট বসাতে যাই, তাহলে রুটের মধ্যে নেগেটিভ চলে আসবে, যেটা ইমাজিনারি, এই প্লেনে আলোচনা করা যেটা সম্ভব না। আর এখানে ফাংশনাল ভ্যালু যদি বার করি, ফাংশনাল ভ্যালু বার করতে পারি, ফাংশনাল ভ্যালু 0 বার করে যাবে। কিন্তু দেখা যাচ্ছে এর রাইট হ্যান্ড লিমিট এক্সিস্ট করছে, এর ফাংশনাল ভ্যালু এক্সিস্ট করছে, কিন্তু লেফট হ্যান্ড লিমিট এক্সিস্ট করছে না। তার মানে এই ফাংশনটার লিমিটেরই কোনো অস্তিত্ব নাই। তাহলে এরকম ধরনের ডিসকন্টিনিউটি বলা হয় কি, অর্ডিনারি ডিসকন্টিনিউটি। এবার 2 নম্বরটা দেখ, 2 নম্বরটা হচ্ছে রিমুভেবল। মানে রিমুভেবল মানে কি বলতে চাইছি, রিমুভেবল মানে এই ধরনের ডিসকন্টিনিউটি আমরা দূর করতে পারি। আচ্ছা, এর দুটো টাইপ, একটা হচ্ছে ফার্স্ট কাইন্ড, একটা হচ্ছে সেকেন্ড কাইন্ড। প্রথম প্রকার এটা হচ্ছে যদি হয় এরকম যে fa এর মান অসংজ্ঞাত, fa এর মান অসংজ্ঞাত, মানে যে ফাংশনের ক্ষেত্রে লিমিটিং যে ফাংশনের ক্ষেত্রে ফাংশনাল ভ্যালু এক্সিস্ট করবে না, সেটা হচ্ছে রিমুভেবল ডিসকন্টিনিউটি অফ ফার্স্ট কাইন্ড। আর যার ক্ষেত্রে এইটা মানে লিমিট x টেন্ডস টু a fx নট ইকুয়াল টু fa হবে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে সেকেন্ড কাইন্ড। ঠিক আছে, প্রত্যেকটি একটা করে উদাহরণ দিচ্ছি না, তাহলে বুঝতে পারবি। প্রথমে একটা एग्जांपल দিচ্ছি, ফার্স্ট কাইন্ডের একটা एग्जांपल দিচ্ছি। আমি ধরে নিচ্ছি fx ইকুয়াল টু কত, x স্কয়ার মাইনাস 4 বাই তলা x মাইনাস 2। আমরা বলে x ইকুয়াল টু 2 বিন্দুতে আমরা আলোচনা করছি। তাহলে মনে কর এটা যদি আমি লিমিটিং ভ্যালু বার করি, লিমিট x টেন্ডস টু 2fx, লিমিট x টেন্ডস টু 2fx, এটা সমান ক্যালকুলেশন করলে কত আসবে, ক্যালকুলেশন করলে 4 আসবে। এটা তো খাতায় করা আছে, তোরা দেখতেই পাইস। কিন্তু এর যদি মনে কর আমরা ফাংশনাল ভ্যালু বার করি f2 কিন্তু অসংজ্ঞাত হবে। তাহলে এর কি কারণে এটা অসন্তত হচ্ছে, না ফাংশনাল ভ্যালু অস্তিত্ব নাই বলে অসন্তত। তাহলে এইটা ফার্স্ট কাইন্ডটা। তাহলে এবার যদি মনে কর আমরা ফাংশনটার সংজ্ঞাটা এরকম ভাবে দিই, মনে কর ফাংশনটার সংজ্ঞাটা দেওয়া হলো এরকম যে fx ইকুয়াল টু বলা হচ্ছে x² মাইনাস 4 বাই x মাইনাস 2, পাশে লেখা হলো যখন x নট ইকুয়াল টু 2, আর এটা সমান 4 যখন লেখা হলো x সমান 2। তাহলে এখন কিন্তু বলতে পারি ফাংশনটা কি কন্টিনিউয়াস, কারণ এর লিমিটিং ভ্যালু 4 আসবে আর ফাংশনাল ভ্যালুটা আমরা 4 ধরে নিয়েছি। তাহলে কোনো কন্ডিশন অ্যাপ্লাই করে ফাংশনটাকে কন্টিনিউয়াস করা যায়, মানে ডিসকন্টিনিউটি দূর করা যায়। এখানে মানে এমন কোশ্চেন অনেক রকমই করতে পারে। এখানে হয়তো বলে দিল যে এই fx ইকুয়াল টু f করতে x ইকুয়াল টু 2 বিন্দুতে বলে দিল অসংজ্ঞাত, দিয়ে বলল যে অপেক্ষকটি যদি x ইকুয়াল টু 2 বিন্দুতে সন্তত হতে হয় তাহলে কি শর্ত আরোপ করতে হবে, এরকম ধরনের কোশ্চেন হতে পারে। আবার এমনও বলতে পারে যে fx ইকুয়াল টু x² মাইনাস 4 বাই x মাইনাস 2, এই অপেক্ষকটা x ইকুয়াল টু 2 বিন্দুতে অসন্তত। x ইকুয়াল টু 2 বিন্দুতে সন্তত হতে হলে f2 এর মান কত হবে, মানে ফাংশনাল ভ্যালু কত হবে। কোশ্চেনটা দুই রকম ভাবে করতে পারে, তোদের বইয়ে দুই ধরনের কোশ্চেন দেয়া আছে। এবার সেকেন্ড কাইন্ডটা দেখ, সেকেন্ড কাইন্ডটা কি বলছে, সেকেন্ড কাইন্ডটা বলছে যে লিমিটিং ভ্যালু আর ফাংশনাল ভ্যালুটা ইকুয়াল নয়। তাই তাহলে আমি একটা ফাংশন নিচ্ছি, দেখ মনে করে একটা ফাংশন নিচ্ছি এরকম fx সমান 1 মাইনাস cos x বাই x², পাশে লিখছি দেখ x নট ইকুয়াল টু 0 এবং 1 যখন লিখছি কি x ইকুয়াল টু 0। ধর এরকম একটা আমি एग्जांपल নিয়েছি। আচ্ছা, এবার এর লিমিটিং ভ্যালু যদি বার করি, লিমিট x টেন্ডস টু 0 fx, এর যদি আমি লিমিটিং ভ্যালু বার করি, লিমিটিং ভ্যালু বার করলে কত আসবে, হাফ। এই অঙ্কটা 11 অনেকবার করেছিস। আর এর ফাংশনাল ভ্যালু কোশ্চেনে দেয়া আছে, ফাংশনাল ভ্যালু হচ্ছে 1। তাহলে এর লিমিটিং ভ্যালুর অস্তিত্ব আছে, এর ফাংশনাল ভ্যালুর অস্তিত্ব, কিন্তু প্রবলেমটা কোথায়, প্রবলেমটা হচ্ছে লিমিটিং ভ্যালু আর ফাংশনাল ভ্যালুটা ইকুয়াল না, সেই কারণে এটা ডিসকন্টিনিউয়াস। তাহলে যদি মনে করেন ফাংশনটা আমি মনে করি যদি এর যদি আমি যেটা ফাংশনাল ভ্যালু আছে সেটাকে যদি আমি কন্ডিশনটা যদি চেঞ্জ করি, মানে যদি এখন অপেক্ষকটাকে এরকম ভাবে লিখি যে fx সমান 1 মাইনাস cos x বাই x², বললাম x নট ইকুয়াল টু 0 আর বললাম হাফ যখন x ইকুয়াল টু 0, তাহলে কিন্তু এখন ফাংশনটা কি হবে, ফাংশনটা আমার
কন্টিনিউয়াস হয়ে যাবে। তাহলে এই রিমুভেবল ডিসকন্টিনিউটি মানে হচ্ছে এমনিতে এরা ডিসকন্টিনিউয়াস, কিন্তু কোনো না কোনো শর্ত আরোপ করে এদিকে কন্টিনিউয়াস করা যায়, ওই জন্যই এরকম নাম হয়েছে রিমুভেবল ডিসকন্টিনিউটি। এরপর দেখ 3 নম্বরটা আসছি, বারবারই বললাম 3 নম্বর 4 নম্বর তোদের সিলেবাসে নাই, কিন্তু আমি একটু ছোট্ট করে বলে দিচ্ছি। এখন ইনফাইনাইট ডিসকন্টিনিউটি বলতে কি বোঝায়? ইনফাইনাইট ডিসকন্টিনিউটি হচ্ছে এইটা যে কোনো অপেক্ষকের ইনফাইনাইট ডিসকন্টিনিউটি আলোচনা করতে হলে মানে এর ক্ষেত্রে একটা ফাংশনের লিমিটের যখন আমরা পরীক্ষা করি কি করি, আমরা রাইট হ্যান্ড লিমিট বার করি, আমরা লেফট হ্যান্ড লিমিট বার করি, দুটোকে ইকুয়াল দেখাই, তবে বলি সেটা কি লিমিটিং ভ্যালু অস্তিত্ব আছে। তাহলে ইনফাইনাইট ডিসকন্টিনিউটির ক্ষেত্রে দেখতে পাবি যে হয় রাইট হ্যান্ড লিমিট এক্সিস্ট করছে, অথবা ধর লেফট হ্যান্ড লিমিট এক্সিস্ট করছে না, বা দেখতে পারি যে রাইট হ্যান্ড লিমিট এক্সিস্ট করছে না, লেফট হ্যান্ড লিমিট এক্সিস্ট করছে, এরকম হতে পারে। কিন্তু এক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবি যে দুটো রাইট হ্যান্ড লিমিট বলে আর লেফট হ্যান্ড লিমিট বলে দুটো ক্ষেত্রে এটা টেন্ডস টু কি হবে, প্লাস মাইনাস ইনফিনিটি, এই দিকে টেন্ড করবে, আর সেটা প্লাস ইনফিনিটি বা মাইনাস, সেই রকম ধরনের ডিসকন্টিনিউটি বলা হয় ইনফাইনাইট ডিসকন্টিনিউটি। যদি মনে করো আমরা একটা ফাংশন নিই, মনে করো f(x) আমি বললাম 1/x, পাশে আমি বললাম যে x = 0 বিন্দুতে পরীক্ষা করো, তাহলে x = 0 বিন্দুতে তাহলে এর যদি মনে করো রাইট হ্যান্ড লিমিট করবে, তাহলে রাইট হ্যান্ড লিমিট অটোমেটিক্যালি কি আসবে, প্লাস ইনফিনিটি, এগুলো সব ইলেভেন হয়ে গেছে। আর লেফট হ্যান্ড লিমিট যদি পরীক্ষা করি তাহলে কি আসবে, মাইনাস ইনফিনিটি। ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে যে লিমিটারি ভ্যালুর অস্তিত্ব নেই, এমনিতে নরমালি ডিসকন্টিনিউয়াস, কিন্তু তাহলে ইনফাইনাইট বলা হচ্ছে কেন? কারণ লিমিটিং ভ্যালুটা রাইট হ্যান্ড লিমিট বা লেফট হ্যান্ড লিমিট, লিমিটিং ভ্যালুটা ইনফিনিটির দিকে টেন্ড করছে, ইনফিনিটির দিকে যাচ্ছে, ওই জন্য এটাকে বলা হচ্ছে ইনফাইনাইট। কিন্তু মনে কর যদি আমরা অন্য কোনো একটা উদাহরণ নিই, মনে করি এরকম নিলাম f(x) = 1/x², x = 0, তাহলে এর রাইট হ্যান্ড লিমিট বার করলে ইনফিনিটি আসবে, লেফট হ্যান্ড লিমিট বার করলে ইনফিনিটি আসবে, যদি মনে করি আমি ফাংশনের ভ্যালু বার করি সেও ইনফিনিটি আসবে। তাহলে কি এক্ষেত্রে আমরা বলতে পারি যে ফাংশনটা কন্টিনিউয়াস? তিনটেই তো রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট ফাংশনের ভ্যালু সবই তো একই আছে, তাহলে তো হিসাব অনুযায়ী এটা কন্টিনিউয়াস হওয়ার কথা। কিন্তু কেন? কারণ এই যে আমরা যেটা দিয়ে যে নোটেশন ইনফিনিটি, অ্যাকচুয়ালি ইনফিনিটি সঠিক কোনো ডেফিনেশন নেই, তাহলে আমরা কি করে বলতে পারি এই তিনটে ইকুয়াল? তাহলে কিন্তু এটা আমরা ভাষাগতভাবে এরকম ভাবে বলতে পারি যে দ্য ফাংশন f(x) = 1/x² is infinitely continuous at x = 0, এইভাবে কথাটা বলতেই পারিস। আচ্ছা, এবার দেখ, এবার হচ্ছে অসিলেটরি। অসিলেটরি নিয়ে আলোচনা করে খুব একটা কিছু লাভ নাই। অসিলেটরি ডিসকন্টিনিউটি হচ্ছে মানে যেটা অর্ডিনারি ডিসকন্টিনিউটি ডেফিনেশনের মধ্যেও আসবে না, যেটা ইনফাইনাইট ডিসকন্টিনিউটি ডেফিনেশনের মধ্যেও আসবে না, সেটা হচ্ছে অসিলেটরি ডিসকন্টিনিউটি। মানে এটা না অর্ডিনারি টাইপ না ইনফাইনাইট টাইপ, কোনোটাই নয়। মানে মনে করেন একটা ফাংশন এই যে f(x) = sin 1/x, এটা এই ফাংশনটা এমনিতেই ডিসকন্টিনিউয়াস, যাই করতে যদি x = 0 বিন্দুতে মনে করি কোনো কিছু যদি পরীক্ষা হয় এমনি, তাহলে আমি বলতে পারি x = 0 হচ্ছে এই ফাংশনটার ক্ষেত্রে একটা অসিলেটরি ডিসকন্টিনিউয়াস পয়েন্ট। কিন্তু তাহলে এটা অসিলেটরি ডিসকন্টিনিউয়াস কেন বলা হচ্ছে? ডিসকন্টিনিউয়াস, কিন্তু এই যে sin 1/x, এই mod sin 1/x এর ভ্যালুটা অবশ্যই লেস অর ইকুয়াল টু 1 হবে। মানে কথাটা মানে কি? কথাটা মানে হচ্ছে sin 1/x এই মানটা সবসময় +1 থেকে -1 এর মধ্যে আসবে, ডিসকন্টিনিউয়াস, কিন্তু এর একটা নির্দিষ্ট মানের মধ্যে ঘোরাফেরা করছে, এই জন্য এটা বলা হচ্ছে কি অসিলেটরি ডিসকন্টিনিউটি। আর লাস্টেরটা হচ্ছে কি, লাস্টেরটা হচ্ছে জাম্প ডিসকন্টিনিউটি। তোদিকে একটা প্রথমে একটা ছবি করেছিলাম, দেখ এরকম একটা ছবি হয়েছিল মনে করে দেখ, আর প্রথম ছবিটা যেটা এঁকেছিলাম এই y = f(x), এটা একটা ফাংশন আছে, এই ফাংশনটা x = a বিন্দুতে, মানে f এটা হচ্ছে অসংজ্ঞাত, রাইট হ্যান্ড লিমিট এক্সিস্ট করছে, লেফট হ্যান্ড লিমিট এক্সিস্ট করছে, শুধু প্রবলেমটা কোথায়, x = a বিন্দুতে। এখন জাম্প ডিসকন্টিনিউটি বলতে কি বোঝায়? জাম্প ডিসকন্টিনিউটি এই ফাংশনটা ধর এখানে এসে থমকে গেছে, আবার যদি এই জায়গাটা গ্যাপ আছে দিয়ে আবার এইদিকে এই কার্ভটা আবার স্মুথলি আগাচ্ছে, এইদিকেও আছে এইদিকেও আছে, তাহলে যদি মনে কর এই কার্ভের উপর অবস্থিত কোনো একটা বিন্দু ধর স্মুথলি এইদিকে আসছে, যদি সে কোনো ক্রমে যদি এইটা লাফিয়ে পড়তে পারে দিয়ে এইদিকে চলে আসতে পারে, তাহলে আবার সে স্মুথলি যাবে। মনে কর একটা গাড়ি রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ করে সামনে একটা খাদ পড়ে গেছে, সে যদি ব্রেক না করছে, মানে যদি না দাঁড়িয়ে সে যদি এটা জাম্প করে আবার খাদের উল্টো দিকে চলে আসতে পারে, তাহলে আবার গাড়িটা স্মুথলি চলতে শুরু করবে। তাহলে জাম্প অফ ফাংশন বলতে কি বোঝায়? জাম্প অফ ফাংশন বলতে রাইট হ্যান্ড লিমিট মাইনাস লেফট হ্যান্ড লিমিট, এটা হচ্ছে জাম্প অফ ফাংশন। কোন অপেক্ষকের লাভ বলতে এটা। এর প্রবলেম তোদের খাতায় পড়া আছে, প্রবলেম দেখবি। আমি আর শুধু প্রবলেমটা দেখে ভিডিওর টাইমটা বাড়িয়ে লাভ নেই, তো প্রবলেমটা দেখবি, যদি প্রবলেমটা দেখে মনে হয় কোনো প্রবলেম আছে, তোদের নিজের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে, আমাকে অবশ্যই ফোন করবে, আমি বুঝিয়ে দেবো। শুধু এখানে সময় নষ্ট করে লাভ নেই,
এরপর আর একটা জিনিস লক্ষ্য করো, মনে করো কোনো একটা ফাংশন নিচ্ছি y = fx, ফাংশনটা এক মান বিশিষ্ট সংজ্ঞাত। বারবার এই কথাগুলো কেন বলছি বলিনি, এক মান বিশিষ্ট সংজ্ঞাত, কারণ তোদের লেভেলে বহুমান বিশিষ্ট অপেক্ষকের উপর প্রবলেম নেই, ওই জন্য বারবার বলা হচ্ছে এক মান বিশিষ্ট। তাহলে এবং ধরে নিচ্ছি ওর সংজ্ঞাঞ্চলের অন্তর্গত কোনো একটা পয়েন্ট x = a। যদি কোনো ফাংশনের ক্ষেত্রে দেখা যায় যে লিমিট x টেন্ডস টু a প্লাস fx = fa, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে fx অপেক্ষক x = a বিন্দুর ডান দিকে সন্তত। এবং কোনো অপেক্ষকের ক্ষেত্রে যদি দেখা যায় যে লিমিট x টেন্ডস টু a মাইনাস fx = fa, তখন আমরা বলবো যে অপেক্ষকটা x = a বিন্দু বাম দিকে সন্তত। যেমন তোরা একটা খানিকটাকে একটা অঙ্ক করেছিলি, মনে করে দেখ, এই √x - 3, এইটার ক্ষেত্রে দেখেছিলি যে এর যেটা রাইট হ্যান্ড লিমিট বার করা হয়েছে লিমিট x টেন্ডস টু 3 প্লাস fx, এই ভ্যালুটাও এসেছিল কত 0, এবং এর f3 ছিল 0, কিন্তু এর লেফট হ্যান্ড লিমিটটা এক্সিস্ট করছিল না। তাহলে এই অপেক্ষকটার ক্ষেত্রে আমরা কি বলতে পারি, এই অপেক্ষকটার ক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা x = 3 বিন্দু ডান দিকে সন্তত, মানে এটা স্পেসিফাই করা হলো। ঠিক আছে, আচ্ছা এরপর দেখ আর একটাই জিনিস আছে তোদের, আর একটা জিনিস আছে, এতক্ষণ পর্যন্ত তোরা যে কন্টিনিউটি শিখছিলি সেই কন্টিনিউটি হচ্ছে কোনো একটা বিন্দুতে কন্টিনিউটি পরীক্ষা করা। এবার বলছি কি কন্টিনিউটি ইন অ্যান ইন্টারভ্যাল, যে কোনো একটা বিস্তারে কন্টিনিউটি বলতে আমরা কি বুঝি। এরকম অঙ্ক খুব বড় হবে, সুতরাং এরকম অঙ্ক খুব একটা দেবেও না পরীক্ষায়। তবু দেখ, মনে কর এটা হচ্ছে y = fx ফাংশনের একটা কার্ভ, ধর এটা হচ্ছে x = a x = b, ধর দুটো পয়েন্ট, অটোমেটিক্যালি এইটা হচ্ছে fa, আর যদি আমি করি এইটা হচ্ছে কি, এটা হচ্ছে fb, এটা যে y = fx একটা অপেক্ষকের কার্ভ। আমি প্রমাণ করতে চাইছি কি যে এই কার্ভটা এই বিন্দুতে সন্তত হবে, সেটা আমরা কি করে, সরি এই বিন্দু বলছি এই ইন্টারভ্যালে কি করে সন্তত হবে সেটা আমরা কি করে প্রমাণ করব। এখন কোনো একটা অপেক্ষক, মনে করি এখানে ইন্টারভ্যালটা কি আছে, a ≤ b, এই ইন্টারভ্যালে এই অপেক্ষকটা সন্তত তখনই প্রমাণ করা যাবে যদি এই ইন্টারভ্যালের অন্তর্গত প্রতিটা বিন্দুতে ওই অপেক্ষকটা সন্তত হয়। তাই একটা ইন্টারভ্যালের মধ্যে তো আমার কোটি কোটি পয়েন্ট আছে, তাহলে কি যখন অঙ্কটা করবো তখন কি আমরা কোটি কোটি পয়েন্টের ক্ষেত্রে বিচার করবো, তো সেটা করলে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, যে এই fx অপেক্ষকটা এই ইন্টারভ্যালে কন্টিনিউয়াস, এটা প্রমাণ করতে গেলে তিনটে কেস দেখাতে হবে। একটা কেস দেখাবো কি, যে লিমিট x টেন্ডস টু a প্লাস fx = fa, মানে দেখাবো কি x = a বিন্দু ডান দিকে সন্তত। আচ্ছা তারপর 2 নম্বর কি দেখাবো, লিমিট x টেন্ডস টু b মাইনাস fx = fb, মানে এটা কি দেখাবো যে x = b বিন্দুর বাঁ দিকে সন্তত। ডান দিকে দেখানো হলো, বাঁ দিকে দেখানো। আর একটা 3 নম্বর দেখাবো কি, যে লিমিট x টেন্ডস টু c fx = fc, যেখানে a less than c less than b, মানে a আর b ইন্টারভ্যালের মাঝে আমরা একটা পয়েন্ট নিচ্ছি, মনে করে এখানে কোনো একটা পয়েন্ট নেওয়া আছে x = c, দেখাবো ওই x = c বিন্দুতেও ফাংশনটা কন্টিনিউ। তাহলে ইন্টারভ্যালে কন্টিনিউটি প্রমাণ করতে গেলে আমাকে এরকম তিনটে কেস দেখাতে হবে, যে a থেকে b ইন্টারভ্যালে ফাংশনটা কন্টিনিউ হবে, a বিন্দুর ডান দিকে সন্তত, b বিন্দুর বাম দিকে সন্তত, আর a আর b ইন্টারভ্যালের মধ্যে কোনো একটা পয়েন্ট c সেই বিন্দুতে সন্তত। তাহলে আমার দেখানো হয়ে যাবে যে অপেক্ষকটা এই ইন্টারভ্যালে কন্টিনিউয়াস। এর উপর প্রবলেম তোদের আমি খাতায় করে দিচ্ছি, খুব সোজা, দেখলেই বুঝতে পারবি, কিচ্ছু নাই, দেখবি প্রবলেমটা তাহলে বুঝতে পারবি। আর কন্টিনিউটি অঙ্ক কিছু নাই, খুবই সোজা, কন্টিনিউটি অঙ্ক নিজেরা কর। আশা করি মনে হয় এতদিন তোদের অঙ্ক হয়েও গেছে অনেক, কি আমার ভিডিও পাঠানোর আগে হয়ে গেছে। তো যদি কিছু প্রবলেম হয় আমাকে ফোন করবি, ঠিক আছে।